Hello guys, আসসালামু আলাইকুম and welcome back to my YouTube channel. Guys, আজকের ভিডিওতে আমি একটু পোস্টকে একটু নিয়ে ডিটেইলসে কথা বলতে চাই। অ্যাকচুয়ালি ডিটেইলসে কিছু আপনাদেরকে দেখিয়ে দিব পোস্ট সম্বন্ধে। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি কি করতে হবে, অ্যাড নিউ একটা পোস্ট করে দিই। এখানে ওয়ার্ডপ্রেসের নতুন কিছু আপডেট আসছে আর কি। অ্যাকচুয়ালি আমরা কি করব, এখানে পোস্ট নিয়ে নিই। অ্যাড টাইটেল দিতে পারি আমরা, যেরকম যে কোনো ধরনের টাইটেল দিতে পারি। অ্যাকচুয়ালি আমি প্রথমত আপনাদের কাছে এখানে চলে যাই, যেরকম লাইক প্রথম হলো একটা পোস্ট আমরা করি, পুরো ফুল ডিটেইলসে দেখিয়ে দিই। এইটি ক্লিক করি, কন্ট্রোল সি দিয়ে দিলাম, তারপর কন্ট্রোল বি এখানে দিয়ে দিলাম। একটু নিচে স্ক্রলিং ডাউন করে আমরা কন্ট্রোল সি নিয়ে নিলাম, এখান থেকে কপি করে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে। এখন চলে গেছে। এখন আমরা কি করব আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে নতুন অনেক কিছু আমরা অ্যাড করতে পারি অ্যাজ উই ওয়ান্ট। এখানে পুরোটাই কপি হয়ে গেছে। আসলে আমরা এখানে কি নতুন কিছু আপডেট আসছে এগুলো নিয়ে কথা বলবো। ইমেজ, প্যারাগ্রাফ সবকিছু আমরা অ্যাড করতে পারবো। ওয়েল, এখানে দেখেন ইমেজটা বাই ডিফল্ট এখানে চলে আসছে। শিওর, হ্যাঁ। আদারওয়াইজ আপনারা যদি ইমেজ সেট করতে চান, এখানে তো এই ইমেজটা আছে, কিন্তু আপনারা যদি এখানে এর ভিতরে একটা ইমেজ সেট করতে চান তাহলে এখানে দিবেন। তারপর আপনাদেরকে নতুন সবগুলো নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। ইমেজ দিয়ে দিতে পারি এখানে এক্স্যাক্টলি অ্যাজ উই ওয়ান্ট। বলতেছে ইনসার্ট ফ্রম ইউআরএল, না আমরা আপলোড করে নিই, আদারওয়াইজ আমাদের মিডিয়া ফাইল থেকে নিয়ে নিই একটা ইমেজ। এটা নিয়ে নিলাম, সিলেক্ট করে দিলাম। ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি হলো, আমাদের টেক্সটের অ্যাকচুয়ালি টেক্সটের ভিতরে আমাদের কি হলো, টেক্সটের ভিতরে আমাদের একটা ইমেজ চলে আসলো। দিস ইজ হাউ এক্স্যাক্টলি ইউ ক্যান ডু দিস। ওয়েল, এক্স্যাক্টলি তারপর আমরা কি করব, এটা তো আমাদের হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখানে এক্স্যাক্টলি এগুলো দেখে নিই, সেটিংগুলো দেখে নিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গণতান্ত্রিক ভাবে এখানে আমরা কি করব, এখানে এরকম দেখতে পাচ্ছেন, এটা করতে পারি আমরা, এটাতে ক্লিক করতে পারি, এটাতে ক্লিক করতে পারি। ওয়েল, একটু লেফট রাইট নিতে হলে দিতে পারেন। এটা রাইট থেকে শুরু হবে, এটা মিডল থেকে শুরু হবে, এক্স্যাক্টলি এটা লেফট থেকে, এটা সরি অ্যাকচুয়ালি এটা রাইট থেকে শুরু হবে, এটা মিডল এবং এটা লেফট। ওয়েল, তারপর এখানে কি টেক্সটটা বোল্ড করতে হলে এক্স্যাক্টলি বোল্ড করে দিলাম আমরা। তারপর এখানে ইটালিক করে দিতে পারি, অথবা এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি লিঙ্ক কিভাবে দিব, যেরকম এখান থেকে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে এখানে দিলে আমাদের কি হবে, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওয়েল, অ্যাপ্লাই করে দিলাম। এখানে কি হলো যে দেখেন নিচে একটা আন্ডারলাইন এসে পড়ছে, এখানে আমরা ক্লিক করা মাত্র আমাদের কি আসবে, ওই লিঙ্কটাতে চলে যাবো আমরা। তারপর এখানে আরো অনেকগুলো সেটিং আমরা দেখিয়ে নিই। তারপর দেখি এখানে আরো কি আপডেট আছে। কোড করে দিতে পারি আমরা, কোড ইনার ইমেজ দিতে পারি, একটা ইনার ইমেজ দিয়ে দিই এখানে, ইনার ইমেজ, ইনলাইন ইমেজ। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আরো একটা ইনলাইন ইমেজ দিয়ে দিতে পারছি, যে দুটো কথার মাঝখানে একদম মিডলে একটা ইনার ইমেজ চলে আসছে। এক্স্যাক্টলি আপনারা এটা এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেফটে রাইটে কোনো কিছু নেই, শুধু একটা ইমেজ আছে, কিন্তু এটা ইনলাইন ইমেজ দিয়ে দিলাম, লাইনের ভিতরে এটা আছে ইমেজটা। ওয়েল, তারপর আরো নতুন কিছু দেখি এখানে আর কি আছে, ইনলাইন ইমেজ। এবং এটার মানে হলো কি, আপনাদের এটাও দেখিয়ে দিই। এক্স্যাক্টলি আপনারা মৃত্যু হয়ে গেল না, এটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা ক্রস করে দিতে পারি। শিওর, এক্স্যাক্টলি এটার মানে কি হলো, কথাটা ক্যান্সেল হয়ে গেল, মানে কথাটাকে আর ভ্যালিউ থাকলো না আর কি, যে মৃত্যু হয়েছে এটা কি আপনি এডিট করতে পারেন। তারপর আপনাদের কি দেখে দেবো, এখানে দেখি কি আছে, এখানে ইমেজের অপশন আছে, এখানে কি আছে, ইনফরমেশন, ওয়ার্ড আছে কতগুলো, সব দেখতে পাচ্ছেন, কয়টা প্যারাগ্রাফ আছে এবং কয়টা ব্লগ আছে। এখানে আমরা ইউজ করে নিই এটাকে। এখানে আমরা কি করতে পারি, ইমেজ দেখে নিয়েছি, লিস্টে আমরা কি করতে পারি, এখানে আমরা লিস্ট ক্রিয়েট করতে পারি, যেরকম দিতে পারেন লিস্টগুলো ক্রিয়েট, BANGLL বাংলা, কন্ট্রোল এখন ইন্টার দেবেন, ENGLISH ইংলিশ। এরকম আপনারা আরো কিছু করতে পারবেন, ARABIC আরবিক। এখানে আপনারা এরকম দিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখানে অপশনগুলো সব মাইক্রোসফট ওয়ার্ডের মতো রাখছে এখানে। তারপর কি করে নেই, আর নতুন কিছু দেখে নিই, লিস্ট। এখানে কি হলো, হেডিং মানে কি, অ্যাকচুয়ালি এটাকে আপনি হেডিং করে দিতে পারেন, রাইট হেডিং। এখানে হেডিং, আদারওয়াইজ এখানে আপনি হেডিং লিখতেও পারবেন। যেরকম এখান থেকে আমরা এটা কপি করে নিই, এখান থেকে এটা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে এখন হেডিং এ লিখে দিই এটা, এক্স্যাক্টলি যেরকম দেখতে পাচ্ছেন, রাইট হেডিং এসে পড়েছে এখানে।
এক্স্যাক্টলি এখানে চলে এসেছে আমাদের এটা। তারপর আমরা কি এডিট করতে পারি, এখানে দেখতে পারি 1 বাই 1 কাজ। আপনারা সবকিছু দেখে নেবেন, অ্যাকচুয়ালি সবকিছু দেখার পসিবল না, আমরা আপনাদেরকে বলে দিতে পারবো, তারপর আপনারা সবকিছু নিজে নিজে করে নিতে পারেন। বল 1 বাই 1 ফরম্যাটিং সবকিছু আপনি একটা কোডের ভিতরে ঢুকা দিতে পারেন, তারপর সবকিছু দিতে পারেন। তারপর একটা টেবিলও আপনারা ইনসার্ট করতে পারবেন, এখানে যেরকম দেখে দেখে টেবিল দেখতে পাচ্ছেন কয়টা কলম এবং কয়টা আপনি র দিতে চান, এখানে এটাও এসে পড়েছে এবং ক্রিয়েট করতে পারেন। বল তারপর আর কি আছে দেখে নিই আমরা। এখানে ফরম্যাটিং এ যেতে পারেন আপনারা, ফরম্যাটিং এ গিয়ে তারপর ওয়েজেট যেতে পারেন, ওয়েজেট ক্যালেন্ডার দিতে পারেন, সবকিছু দিতে পারেন। এবং এখান থেকে ফেসবুক, ইউটিউব ভিডিওস এনে দিতে পারেন। বল হ্যাঁ, এখানে একটা ইউটিউব থেকে একটা ভিডিও আমরা নিয়ে নিই, ইউআরএল এখান থেকে এটা নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে দিলাম এবং এক্স্যাক্টলি এখানে পেস্ট করে দিতে পারেন, একটা ইউটিউব ভিডিও এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনার পোস্টের ভিতরে এরকম একটা ইউটিউব ভিডিও দিতে পারে। ওয়েল এটা পোস্টের বা সেতটুকু আর অনেক কিছু আছে, আপনারা 1 বাই 1 সবকিছু আপডেটিং করতে পারবেন। এখানে ডকুমেন্টস থেকে দেখতে পাচ্ছেন আর অনেক কিছু ডিলিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এবং আপনাদেরকে আরো নতুন কিছু দেখিয়ে নিয়ে এখানে যাই, ব্যাকে যাই আমি আরো, let me go here in the back। তারপর কি এখানে রয়ে গেছে, এখানে একটু থিমে চলে যাই আমরা, অ্যাপিয়ারেন্সে গেলে আমাদের থিম চলে আসবে, থিমসে চলে যাই এবং থিমে কিছু এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিই, লিপ সাইড করে দিই, কারণ আমি এখন কোনো পাবলিশ করতে চাই না। আপনাদেরকে দেখিয়ে দিলাম কি আপনারা এটা করতে পারবেন। স্টোর ভিলা এখন আমার এখানে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি এখানে আপনারা কি করতে পারেন, এখানে আপনারা এখান থেকে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। এক্স্যাক্টলি আমি এখানে চলে যাই, দেখি আপনারা কি করতে পারবেন কাস্টমাইজ বলে। তো এখান থেকে আপনারা গাইস ফার্স্ট অফ অল তো এটাকে ডিলিট করতে পারবেন। শিওর এখান থেকে আপনারা থিমটা ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে ডিলিট করবেন, এক্স্যাক্টলি এখান থেকে ডিলিট করতে পারবেন। এখানে একটা ডিলিট অপশন থাকতে হবে, এখন হয়তো নাই দেখা যায়, নো প্রবলেম, এটারও আপনাদের জন্য মেথড আছে। এক্স্যাক্টলি আপনারা এখানে চলে যাবেন, জ্যাম ফোল্ডারে চলে যাবেন, জ্যামে চলে যায় htdocs, দেন ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট, থিমস চলে যাবেন। তারপর আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করার মাত্র এখান থেকে চলে যাবে। অ্যাকচুয়ালি আমি ডিলিট করতে চাচ্ছি না, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন এটাকে অবশ্যই, কাস্টমাইজ করতে পারবেন। এক্স্যাক্টলি এখন আপনারা এখানে যেরকম দেখতে পাচ্ছেন কি এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে এরকম একটা ফটো দেখাচ্ছে এবং থিমের নাম কি স্টোর ভিলা, এবং এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করবেন কিভাবে, এটা আপনাদেরকে আবার দেখে দিই, এটা কিভাবে চেঞ্জ করবেন। জ্যাম ফোল্ডার, জ্যাম, ওয়ার্ডপ্রেসে গিয়ে কন্টেন্ট এবং থিমে গিয়ে আপনি কি করতে পারবেন, স্টোর ভিলাতে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট নামে একটা পিএনজি আছে, এরকম এই পিএনজি এখানে শো করতেছে। এখন আপনি যদি চান যে আপনি আপনার একটা ফটো দিতে চান এখানে, তাহলে আপনি কি করতে পারবেন, এক্স্যাক্টলি আপনাদেরকে দেখিয়ে দিই, যে কোনো একটা ফটো নিয়ে এখান থেকে একটা ফটো নিয়ে নিই আমরা, অ্যাকচুয়ালি এটাই নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিই এখান থেকে এটা। তারপর এখানে চলে যায় আমাদের এখানে screenshot.png, এখানে আমরা এটা পেস্ট করে দিই আমাদের এটা, কিন্তু এটা এখন শো হবে না, কারণ এখানে শো করতে হলে আমাদের একটা কাজ করতে হবে, যেটার নাম এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এক্স্যাক্টলি একটু এরকম করে দিলাম এটাকে, এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, এখানে এটা দিয়ে দিলাম। শিওর তারপর আমাদের একটু রিলোড করে নিয়ে আমাদের এটা দেখি কিরকম দেখাচ্ছে, গুগল ক্রমে যেতে হবে। ও মাই গড, লুক এট দিস গাইস, আমাদের কি হলো, এখানে আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে গেল। এটার বেনিফিটস থাকে, এটার বেনিফিটস এরকম, যখন নাকি কোনো অ্যাটলিস্ট কেউ যদি হ্যাকিংয়ে হ্যাক করে, আদারওয়াইজ কোনো ইনফরমেশন নিতে চাই, কি হবে আমাদের এটা থিম কোনটা বুঝতে পারবেন। স্টোর ভিলা থেকে আমরা এখন কি করব, ইভেন আমাদের থিমের নামটাও চেঞ্জ করে দিব। এটা কি হবে যে আমাদের কোনো হ্যাকাররা, আদারওয়াইজ কোনো মানুষ আমাদের কোন থিমটা আমরা এখানে ইউজ করছি এটা বুঝতে পারবে না। ওয়েল আমরা সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে গিয়ে আপনাদেরকে থিম এডিটর, হ্যাঁ থিম এডিটরে চলে যাই, থিম এডিটরে গিয়ে আন্ডারস্ট্যান্ড, এখানে কি বলছি স্টোর ভিলা না আমাদের থিম নাম, এখানে আমরা কি করতে পারি, আমাদের থিম নাম আমরা নিজের নাম দিতে পারি, NADIM, নাদিম, KHAN, নাদিম খান। এক্স্যাক্টলি আপডেট ফাইল করে দিলাম,
শো ফাইল সাকসেসফুলি হয়ে গেছে আমাদের এখন। তারপর আমরা এখন থিমে গেলে দেখতে পারবো যে আমাদের নামের সাথে সবগুলো চেঞ্জ হয়ে গেছে। শো এক্স্যাক্টলি আমাদের থিমের নামটাও চেঞ্জ হয়ে গেছে, নাদিম খান। কিন্তু আমি এটা প্রফেশনালি এটা আপনি করবেন না, আদারওয়াইজ আপনি নিজে করতেও পারেন। এক্স্যাক্টলি আপনি নিজের রেস্টুরেন্ট নাম দিতে পারেন এখানে। শিওর আপনি নিজের রেস্টুরেন্ট নামও দিতে পারেন, এই জন্য কোনো প্রবলেম নেই। এটা আমি স্টোরিলে রেখে দিলাম, আপনারা চাইলে এডিট করতে পারবেন। এবং তারপর আপনাদেরকে কোথায় নিয়ে যাব, আপনাদেরকে নিয়ে যাব এখানে মেনু, উইজেটস, হেডার। অ্যাকচুয়ালি এগুলো আপনাদেরকে সব ভিডিও দেখিয়ে দেবে। অ্যাকচুয়ালি জেনারেল লাইটিং, ডিসকাশনে চলে যাবে। এক্স্যাক্টলি এখানে আপনার অনেক কিছু সেটিং করা অলরেডি বাই ডিফল্ট সব কিছু রাখবেন, চেঞ্জ করবেন না। অ্যাকচুয়ালি এগুলো কি মানে ডিফল্ট আর্টিকেল সেটিংগুলো কি করতে পারেন, attempt to notify my blogs, any blogs linked from my article, from the article, মানে এগুলো গাইজ আপনি নিজে একটু পড়ে নেবেন, নো প্রবলেম। এগুলো সব আদারওয়াইজ এগুলো সব কিছু কি বাই ডিফল্ট এখানে আছে। এখানে সব কিছু আপনার চেঞ্জ করার কোনো দরকার নেই, সব কিছু পারফেক্টলি আছে এখানে যেরকম এনিওয়ান ক্যান পোস্ট কমেন্ট সব কিছু করতে পারবে। কন্টেন্ট লিখলে কমেন্ট ইজ হেল্প ফর মডারেশন, এক্স্যাক্টলি নো প্রবলেম। এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। এই দুটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ গাইস, এখন মনে করেন কি হলো যে এরকম আপনি কাউকে ব্লক করতে চাচ্ছেন, ব্লক, ইটস নট এ ব্লগ, ইট ইজ কল্ড এজ এ ব্লক। মানে এরকম আপনার পোস্টে অনেকে খুব খারাপ পোস্ট করে, খারাপ কমেন্ট করে। এখান থেকে আপনি কি করতে পারেন, এখানে আপনি যেরকম ও কিছু ওয়ার্ড আপনি ইউজ করতে চান না, আদারওয়াইজ কেউ যদি এখানে খারাপ কমেন্ট করে তাহলে আপনার এটা অটোমেটিকলি ব্লক হয়ে যাবে আপনার কমেন্টটা। আসলে আপনি কি করতে পারেন, কেউ যদি আমার কমেন্টে লেখে যে যেরকম কি CAT ক্যাট, এরকম একটা ক্যাট লিখলো, তারপর কি করলেন, এই ক্যাট শব্দটা কেউ লিখলে সাথে সাথে স্প্যাম হয়ে যাবে, ওই কমেন্টটা শো করবে না। ক্যাট এখানে কেউ DOG ডগ লিখলো, এখান থেকে আরেক যতগুলো ওয়ার্ড আপনি দিবেন এতগুলো আপনার সবগুলো ব্লক হয়ে যাবে, ওর এটা শো করবে না। তারপর আমাদের কি হবে, এখানে আপনার ব্ল্যাক লিস্ট, এখানে এটা সেম অ্যাকচুয়ালি প্রসেস। তারপর কি বলতেছে, শো অ্যাভাটার্সকে শো করতে চান, এখানে শো অ্যাভাটার্স করে দিচ্ছি আমরা। সুইটেবল বলতেছে ম্যাক্সিমাম রেটিং, বলতেছে আপনি কার জন্য শো অ্যাডভার্টাইজ করতে চান, যে একজন অডিয়েন্স 13 বছরের উপরে, 17 বছরের উপরে, এরকম। এটা এগুলো বেশি আপনার কিছু করতে হবে না। এখন বলতেছে ডিফল্ট অ্যাডভার্টারটা আপনি কোনটা রাখতে চান, মাইস্ট্রি পার্সন আর কি, কারণ এখানে মানুষের নাম দেখা যাচ্ছে না। তারপর আপনি এটাও দিতে পারেন যেটা অ্যাজ ইউ ওয়ান্ট, নো প্রবলেম। ওয়েল, তারপর আমাদের দেখি আমাদের কি আছে, নো প্রবলেম। এখন আমরা ইউজারে চলে গেলাম। ইউজারে আপনাদেরকে কিছু দেখিয়ে দিব। অ্যাকচুয়ালি আপনি এরকম করেছেন যে আপনি একটা ওয়েবসাইট আছে কিন্তু আপনি খুব বিজি, অ্যাকচুয়ালি আপনি এটা করতে পারতেছেন না, কিন্তু আপনি freelancer.com এ গিয়ে যে কোনো একটা ডেভেলপারকে আপনি আপনার ওয়েবসাইটটা দিতে পারেন। তারপর ও কি করবে, এটাকে প্রত্যেক দিন আপনার পোস্টগুলো আপলোড দিবে, পুরো ওয়েবসাইটটা হ্যান্ডেল করবে। বাট আপনার ওয়েবসাইটটা পুরো হ্যান্ডেল করতে পারবে না, ও শুধু কিছু কি করতে পারবে, শুধু কিছু অথরাইজ দিয়ে দিবেন, ও শুধু পোস্ট এবং কমেন্ট পোস্ট করতে পারবে, পিকচার আপলোড দিতে পারবে, কিন্তু পুরোটা ওর হাতে চলে যাবে না। অ্যাকচুয়ালি আপনি কি করতে পারেন, এই জন্য আমরা কি করলো, অ্যাড নিউ ইউজার, এটা আমার প্রোফাইল আর কি, অ্যাড নিউ ইউজার চলে গেলাম আমরা, এটা আমার ইউজার। অ্যাকচুয়ালি ইউজার নেম রিকোয়ার্ড, মনে করেন আপনি নোমান নাম এক্সেলেকে আপনি দিচ্ছেন, ওকে ডেভেলপার, শো পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড দিতে পারেন, ওকে একটা পাসওয়ার্ড দিবেন, ওকে ইউজার নেমটা ওর কি দরকার পড়বে, ওর ইউজার নেমটা দরকার পড়বে, আর এই পাসওয়ার্ডটা দরকার পড়বে, আর কিছু না। অ্যাকচুয়ালি এই পাসওয়ার্ডটা ওকে দিয়ে দিবেন। তারপর আমরা আরো অনেক কিছু দেখবো। তারপর কি বলতেছে, সেন্ড দ্য ইউজার ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট। এখন ওকে কিসের মতো রাখবেন, ওকে কাস্টমারের মতো থাকবে না সাবস্ক্রাইবের মতো থাকবে, আমরা এথর দিয়ে দিলাম। এটাতে কি হবে যে কেউ যদি এসে আমাদের, আমি তো অ্যাডমিন ওয়েবসাইটের, ও কি এথর দিয়ে দিলাম অ্যাড নিউ ইউজার। এখন কেউ যদি আমাদের এই ওয়েবসাইটে কি করে, আমাদের ওয়েবসাইটেও কি করবে, এই নোমান নামে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যেটা দিছি, পাসওয়ার্ডটা দিলে ও লগ ইন করতে পারবে। লগ ইন করে আপনি ডেভেলপারের কাছে দিয়ে দেবেন, ডেভেলপার কি করবে, প্রত্যেকদিন আপনাদেরকে নতুন পোস্ট দেবে। বাস গাইজ, আজকের ভিডিওটা দুটো, এবং সিরিজটা আপনারা অফকোর্স ভালো করে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে গাইজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।